কাছে খুবই মূল্যবান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে আবার স্বাগত। তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন, আমরা ফার্স্ট ক্রায়ে চলে এসেছি। 25 জুনে মেয়ের বার্থডে ছিল, ছোটো মেয়ের। তো ওর জন্য বার্থডে গিফট কিছু নেওয়া হয়েছিল না, তো ওর বার্থডে গিফট কেনাকাটার জন্য আমরা সেদিনই 25-এ একটু মার্কেটের দিকে বেরিয়েছিলাম। মোটামুটি সেই সেই দিনটা বাচ্চাদের সঙ্গে স্পেন্ড করার চেষ্টা করেছি। অ্যান্ড ফার্স্ট ক্রায়ে গিয়েই দেখলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশন, বাচ্চাদের টয়স, জামা কাপড়ের কালেকশনও খুব বেশ ভালোই ছিল। তো ওদেরকে দুজনের জন্য 2-3টে ব্যাস টয়স নিয়ে দিলাম। আর ওরা তো বায়না ধরেছিল স্কেটবোর্ড কেনার জন্য। তো ওর পাপা বলল যে দিল্লিতে গিয়ে সাইকেল বা স্কেটবোর্ড কিছু একটা কিনে দেবো, কারণ আমরা তো 2-4 দিনের মধ্যেই চলেই যাব দিল্লি। তো এখানে কিনে আবার এখান থেকে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। তো সেরকম খুব একটা বড় কোনো কিছু গিফট কিনে দেওয়া হয়নি। তারপরেই ফার্স্ট ক্রাই থেকেই কেনাকাটার পরে, টয়স কেনাকাটার পরে আমরা মোটামুটি তখনই বেরিয়ে গিয়েছিলাম শপিং মলে শপিং করার জন্য। যদিও আমি দিল্লি থেকে বেশ কিছু শপিং করেই নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। তো ঈদ বলে কথা, একটু শাড়ি টাড়ি না নিলে তো হয় না বাচ্চাদের। আর শপিং মলে গেলে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন এতটাই বেশি থাকে, দেখেই তো আমার এতটা ইচ্ছে করছিল যে এই নিয়ে ওই নিয়ে কী নেব। তো অনেক কিছু দেখার পরে বাচ্চাদের জন্য বেশ কিছু জামা কাপড় নিলাম। অ্যান্ড আমাদেরও হাজব্যান্ড কিছু নিল, আমি শাড়ি টাড়ি নিলাম। এসব নিয়ে মোটামুটি কেনাকাটা কমপ্লিট করলাম। আর ঈদের মরশুম, তাই মানে ফেস্টিভ টাইম, খুব ভালো লাগছিল শপিং করতে, জিনিসপত্র নিতে খুব ভালো লাগছিল, শপিং করতেও খুব ভালো লাগছিল। আর মোটামুটি শপিং করা মানে কমপ্লিট করার পরে আমরা শপিং মল থেকে বেরিয়ে গেলাম। তো ভিডিওটা বেশ আর বড় করব না, এখান থেকে ভিডিওটা মোটামুটি শেষ করব। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো তাহলে এখান থেকেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।